আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ঘন্ট করে দেখাবো। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করবো, তার জন্য আমি এখানে কিছু কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকগুলো আমি ডাটা পাতা সহকারে এখন কেটে নেব। পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। কুটে ধুয়ে রাখা কচু শাকগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি 10 মিনিট সিদ্ধ করতে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে নেব আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে গরম দিয়ে ঘুরে নেব। গোটা শেষ। এবার আমি নামিয়ে অন্য একটা পাত্রে বাগার দিয়ে দেবো। এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। পেঁয়াজ আর রসুন হালকা লাল লাল করে নেড়ে ছেড়ে নেবো। অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি এবার তেলের উপর দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ এবং জিরা একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর আমি যেভাবে কচু শাক ঘন্ট করেছি আপনারা ঠিক একইভাবে কচু শাক ঘন্ট করে খেয়ে দেখবেন, তাহলে খুবই সুস্বাদু লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। এবার আমি পরিবেশন করে দেখাবো।
ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।